এখনো আমার ধোঁয়া আসে যে অবস্থাটা সেটা পরিষ্কার হয়নি। কারণ আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দেবেন। সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি। তাদের কাছে এই দেশের মানুষের প্রত্যাশা তো আকাশচুম্বী প্রত্যাশা যে এই ভয়াবহ ফ্যাসিবাদের পরে এমন একটা নির্বাচন তারা দেবেন যে নির্বাচনটা একেবারে অবাধ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে। একটা সফল ছাত্র গণ অভ্যুত্থানের বিজয়ের পরে, আমরা বিপ্লব বলছি এটাকে, বিপ্লবের পরে একটি সরকার এসছে, যে সরকারের ইন্টারিম গভর্নমেন্ট, এদের ওপরে আমাদের আস্থা আছে। কারণ এর যে নেতৃত্ব দিচ্ছেন তিনি বাংলাদেশের একজন, শুধু নয় সারা বিশ্বে একজন তিনি অত্যন্ত উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং তিনি সমাদৃত ব্যক্তিত্ব, বরেণ্য ব্যক্তিত্ব। উনি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের অত্যন্ত সফল কিছু একাডেমিশিয়ান, কিছু আপনার ইকোনমিস্ট, অর্থনীতিবিদ এবং কিছু সিভিল সোসাইটির সদস্য, দুজন ছাত্র নেতাও সেখানে আছেন। তারা এখানে এই আপনার ইন্টারিম গভর্নমেন্টে আছেন। তাদের কাছে এই দেশের মানুষের প্রত্যাশা তো আকাশচুম্বী প্রত্যাশা যে এই ভয়াবহ ফ্যাসিবাদের পরে এমন একটা নির্বাচন তারা দেবেন যে নির্বাচনটা একেবারে অবাধ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে। আর এর মধ্যে যত জঞ্জাল আছে সেই জঞ্জালগুলোকে সাফ করবেন। এটা তাদের কাছে আমাদের পাওয়া, তাই না? এটি তো আমরা চাচ্ছি তাদের কাছে। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। এতদিন খুব চিন্তিত ছিলাম যে আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো কথা শুনতে পাচ্ছি না। কালকে উনি কথা বলেছেন, কালকে জাতির উদ্দেশ্যে তিনি একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণের মূল কথাগুলোর কয়েকটা আমি আপনাদেরকে শোনাই। তিনি বলেছেন, টাইমিং অফ পোলস এ পলিটিক্যাল ডিসিশন। কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত, সঠিক, অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে। তো এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন, তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন। বলেছেন, মেজার্স টু বি টেকেন সো নো ওয়ান ক্যান এভার টার্ন কান্ট্রি ইনটু এ পুলিশ স্টেট। কেউ যেন এটাকে পুলিশ স্টেট না বানাতে পারে সেই একটা অবস্থা আমরা তৈরি করবো। অত্যন্ত ভালো কথা। আমরা এইটাই চাচ্ছি সবসময়, যে আমরা কোনো পুলিশ স্টেটে পরিণত হতে চাই না। আমাদেরকে পুলিশ আমাদেরকে নিয়ন্ত্রণ করবে, পুলিশ আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদেরকে আপনার বলে দেবে যে এটা করা যাবে, এটা করা যাবে না, অথবা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে তুলে নিয়ে গিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে আমাদের সর্বনাশ করবে, আমাদের ছেলেদের গুলি করে মারবে। এটা আমরা আর দেখতে চাই না, তাই না? এটা যদি ওনারা সে উদ্যোগ নিয়ে করেন, আমাদের সর্বাত্মক সহযোগিতা তাদের প্রতি থাকবে। তিনি বলেছেন, জাস্টিস টু বি এনশিওরড ফর অল এক্সট্রাজুডিশিয়াল কিলিংস, এনফোর্স দিস অফেন্সেস। আমরা তো এটাই চাচ্ছি, বারবার করে বলছি যে এই বিচার করতেই হবে। একই সঙ্গে এটা বলছি যে আজকে এই স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই গত 15 বছর করতে গিয়ে আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে। সেগুলোকে অবিলম্বে তুলে ফেলতে হবে। আমরা পত্রিকায় দেখলাম যে প্রধান উপদেষ্টার মামলা চলে গেছে, উঠানো হয়েছে। আরেকজন উপদেষ্টারও মামলা উঠানো হয়েছে, সাজা ছিল সেটা সাজা বাতিল করা হয়েছে। আমাদের একজন মানুষও নাই, বিএনপি বলেন, জামাত বলেন, এই আপনার আমরা এখানে যারা বসে আছি, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নাই। তো আমাদের আশা যে মামলাগুলো, এই সব মানুষের 1,45,000 মামলা অবিলম্বে তুলে নিতে হবে, এটা একটা দাবি। পুলিশ ব্যাংক কমিশন টু বি ফর্মড ফর রিফর্মস। আগে মামলা উঠুক, তারপর ক্ষতিপূরণ নিয়ে।
পুলিশ ব্যাংক কমিশন টু বি ফর্মড ফর রিফর্ম, খুব ভালো কথা, আমরা এটাই চাই। অবিলম্বে পুলিশকে, কালকে সেদিন আইজিপিও বলেছেন যে পুলিশকে জনগণের পুলিশ তৈরি করা হবে এবং এটাকে একেবারে আপনার যেটা বলে যে আপনার আইডিয়াল পুলিশ তৈরি করা হবে, খুব ভালো কথা, আমরা এটাও চাই, খুব দ্রুত চাই। তবে একটা জিনিস আমি এখনো আমার ধোঁয়াশে যে অবস্থাটা সেটা পরিষ্কার হয়নি, কারণ আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দেবেন। সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি, এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি। রিফর্মসের কথা বলেছেন, সেই রিফর্মসগুলো কোন কোন বিষয়ে কোনটা রিফর্মস, তবে সেগুলো কিছু কিছু তিনি আভাস দিয়েছেন। আমি জানি এত অল্প সময় সবই সম্ভব না, কিন্তু সেগুলো সম্পর্কে একটা ধারণা থাকলে তাহলে আমরা আরও বেশি করে আপনার একটা মানে ধারণা করতে পারতাম যে ঘটনা আসলেও ভালোর দিকে যাচ্ছে।